আজকে আমাদের টপিক হলো সূচক। আচ্ছা, সূচক কি? আগে এটা আমাকে জানতে হবে। সূচক যেমন আমরা ছোটবেলা থেকে শিখছি স্কোয়ার, বি স্কোয়ার। এখানে এটাকে বলে হচ্ছে ভিত্তি, এটাকে বলে হচ্ছে ভিত্তি বা বেস। আর এই যে স্কোয়ার, এটাকে বলে হচ্ছে পাওয়ার বা ঘাত বা সূচক। তো আজকে আমাদের কথা বলতে হবে এই সূচক নিয়ে। যেমন আমি এর উপর যদি এক্স দিই, এক্স হবে একটা সূচক। তাহলে আমরা আজকে সূচকের যত ব্যবহার আছে, যত নিয়মকানুন আছে, আজকে আমরা এগুলো শিখব। আশা করি এই ক্লাসটা করার পরে সবার কনফিউশন ক্লিয়ার হয়ে যায়, সূচক নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা, যেমন আমার যদি বলে 2 গুণন 2, এটাকে আমি কি লিখতে পারি? 4। এটাকে আবার অন্যভাবে লেখা যায় 2 ইন্টু 2, এটাকে আমি কি লিখতে পারি? 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে কত? 4। আমরা জানি 2কে স্কোয়ার করলে কত হয়? 4। সেমভাবে আমরা যদি বলি 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে কয়টা হলো? 4টা। 1 2 3 4। লেখার নিয়ম হচ্ছে এগুলোকে বলবো বেস। তাহলে বেসটা লিখলাম। তবে এটা কয়টা আছে? 4টা। এটা হচ্ছে পাওয়ার হিসেবে যাবে। তাহলে কত হলো? 3 টু দি পাওয়ার 4। তাহলে উল্টাভাবে আমরা আসতে পারি যে 3 টু দি পাওয়ার 5 মানে তাহলে কি 3 হবে কয়টা? 5টা। 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 1 2 3 4 5, 5টা। এভাবে আমরা হিসাব করতে পারি। তো এগুলা যখন বড় হবে, এগুলা পাওয়ার কম দিল, এগুলা যখন বড় হবে তখন পাওয়ার যদি বেশি থাকে তাহলে আমাকে তখন এইভাবে তো করা যাবে না, তখন আমাকে ওইভাবেই করতে হবে। সেজন্য আমাকে কিছু সূত্র জানতে হবে। যেমন সূচকের বেশ কয়েকটা সূত্র আছে, এগুলো আমাকে জানতে হবে। আচ্ছা, যেমন এক মিনিট। যেমন প্রথম যে সূত্রটা, তাহলে আমরা কয়েকটা সূত্র শিখি। সূত্র বলি 1 নম্বর সূত্র যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়ালস টু কত হবে? a টু দি পাওয়ার m প্লাস n। এটা কেন হয় আসুন আমরা এখন এটা ব্যাখ্যা শিখি। একটা জিনিস যখন আপনারা একদম বেসিক থেকে শিখেন, ব্যাখ্যা সহ শিখেন, তখন সেই সূত্রটা আপনাদের মুখস্থ না করলেও চলবে, সেটা অটোমেটিক হয়ে যাবে। যেমন আগে কিন্তু দেখেন এখানে বেসটা কিন্তু সেম থাকতে হবে, বেস সেম না থাকলে হবে না। কারণ আমি যদি ফলের সাথে ফল যদি না করি, ফলের সাথে যদি ফল যদি যোগ না করি, তাহলে কিন্তু আমার মিলবে না। আর ফলের সাথে ফলই যোগ করতে হবে। আমি যদি বলি আম কয়টা আছে, তাহলে আমের সাথে আম যোগ করতে হবে, আমের সাথে কিন্তু লিচু যোগ করা যাবে না, আমের সাথে লিচু যোগ করা যাবে না। তো সেমভাবে এখানে ভিত্তি আমাকে সেম হতে হবে। ভিত্তি যদি সেম যদি না হয়, তাহলে সেখানে আমার যোগ বিয়োগ হবে না। আচ্ছা, তখন আমাকে কি করতে হবে? যেমন আমি নিলাম যে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2 কিউব। 2 টু দি পাওয়ার 4 আর কি নিলাম 2 কিউব। তাহলে এটা সমান আমি কি লিখবো? 2 টু দি পাওয়ার 4 প্লাস 3 সমান কত হয়? 2 টু দি পাওয়ার 3 আর 4 কত? 7। 2 টু দি পাওয়ার 7। 2 টু দি পাওয়ার 7 মানে কত? 2 হচ্ছে কয়টা? 7টা। 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 3 4 5 6 7। আচ্ছা, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128। তার মানে এটার অ্যান্সার কত? 128। এটা কিভাবে আসলো? দেখেন 2 টু দি পাওয়ার 4 মানে কত? 2 টু দি পাওয়ার 4 মানে কত? 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 4টা ইন্টু এটা কত? 2 এর পাওয়ার কত? 3, মানে 2 কয়টা? 3টা। তাহলে এখানে ইন্টু দিয়ে 3টা 2 দিলাম, তাহলে এই যে মোট কয়টা হলো? 2 টু দি পাওয়ার 7। আর 2 টু দি পাওয়ার 7 মানে কত? 128। আশা করি এটা সবাই বুঝতে পারছেন। আচ্ছা।
তারপরে আসে a টু দি পাওয়ার m ডিভাইড বাই a টু দি পাওয়ার n। এটার সূত্র হচ্ছে a টু দি পাওয়ার m মাইনাস n। এখানে আর একটা কথা আছে, এখানে যদি এটা কখন হবে, যখন আমার m এর মান n এর সমান অথবা n থেকে বড়। যখন m এর মান n এর সমান, মানে উপরে যে পাওয়ার আর নিচে যে পাওয়ার, উপরের পাওয়ার যদি n এর থেকে বড় হয় অথবা দুইটার সমান হয়, তখন আমার এটা হবে। আর যদি n এর মান যদি m এর থেকে বড় হয়, অর্থাৎ m যদি n থেকে ছোট হয়, তখন আমার এটা লিখতে হবে যে 1 ডিভাইড বাই n মাইনাস n m। এটা কখন হবে, যখন m n এর থেকে ছোট। এটা মেনলি দরকার পড়ে না, কারণ এটা অটোমেটিক এটা হয়ে যায়। ওইখানে আপনারা ভাগের নিয়মে শিখবেন, এই নিয়ম যদি দেন অটোমেটিক এটা হয়ে যাবে, আপনারা এটা শিখবেন। তো এটা দিয়ে আমরা একটা শিখি, যেমন ধরেন 3 কিউব ডিভাইড বাই 3 স্কোয়ার। তাহলে এটা কী হবে, তার সূত্র অনুযায়ী হবে হচ্ছে 3 টু দি পাওয়ার 3 মাইনাস 2। তাহলে কত, 3 টু দি পাওয়ার 1 ইকুয়ালস কত, 3 বস্তু হচ্ছে 3। হ্যাঁ, এখানে আর একটা সূত্র আছে যে কোনো কিছুর পাওয়ার যদি 1 হয় সেটা ওটাই হবে। কোনো ভিত্তির পাওয়ার যদি 1 হয় তাহলে সেটা ইকুয়াল টু ওই ভিত্তিটাই হবে, যে a টু দি পাওয়ার 1 তাহলে সেটা কী হবে 1। এটা আলাদা আর একটা সূত্র। আচ্ছা, তো এটা যদি আমরা নর্মালি যদি করতে যাই তাহলে কী হবে, 3 কিউব মানে কত, 3টা, 3 ইন্টু 3 ইন্টু 3 আর 3 স্কোয়ার তাহলে কত, 3 গুণন 3। দেখেন 3 3 কাটা 3 3 কাটা, তাহলে কী থাকলো, শুধু 3। যেভাবে যান আমার অ্যান্সার মিলবে। আমাদের এভাবে যাওয়ার মানে হলো আমাদের অ্যান্সারটা দ্রুত করতে পারি। আপনি চাইলে এইভাবে করতে পারবেন, কিন্তু এভাবে হচ্ছে আমার অ্যান্সারটা দ্রুত করা যাবে। আচ্ছা, তারপর তাহলে আমরা কি শিখলাম, 3 নম্বর সূত্র শিখলাম হচ্ছে a টু দি পাওয়ার 1 ইকুয়ালস কত হবে a। 2 টু দি পাওয়ার 1 মানে কত, 2 কয়টা আছে, একটা, তাহলে অ্যান্সার কত, 2। 3 টু দি পাওয়ার 1, 3 কয়টা আছে, একটা, তাহলে শুধু 3। এভাবে। আচ্ছা, আর কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 থাকে, যে এর উপর পাওয়ার যদি 0 থাকে তাহলে সেটা কত, 1। কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে সেটা 1। ধরেন যে 2 টু দি পাওয়ার 0 সেটা কত, 1। 3 টু দি পাওয়ার 0 সেটা কত, 1। আপনি যদি গরু টু দি পাওয়ার 0 দেন, যে গরু টু দি পাওয়ার 0 সেটাও কত, 1 কি, সরি 1। তো আপনি যে কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 থাকে সেটা মান হবে হচ্ছে 1। আশা করি সবাই বুঝতে পারছে। আচ্ছা, তারপরে এবার আচ্ছা হ্যাঁ, আরেকটা, যে এখন ইনভার্স যদি n থাকে তাহলে এটার সূত্র হচ্ছে 1 ডিভাইড বাই a টু দি পাওয়ার n। যেমন যদি 2 টু দি পাওয়ার মাইনাস 2 থাকে তাহলে এটা কি লিখতে পারি, দেখেন পুরাটা আমার এখানে একের নিচে চলে আসবে, এই মাইনাসের জন্য হচ্ছে একের নিচে চলে আসবে। আর সেটা কি, যেহেতু মাইনাসের জন্য আমি 1 অলরেডি দিয়ে ফেলেছি, সেজন্য নিচে আর মাইনাসটা থাকবে না, সেটা হয়ে যাবে শুধু প্লাস n। যেমন আমি যদি এখানে 2 টু দি পাওয়ার মাইনাস 2 যদি থাকে তাহলে কী হবে, একের নিচে কি চলে আসবে, তাহলে এর মাইনাসটা কাটা যাবে, তাহলে কী হবে, শুধু 2 স্কোয়ার। তাহলে এরকম যদি থাকে 3 টু দি পাওয়ার মাইনাস, তাহলে কত হবে, 1 ডিভাইড বাই, আচ্ছা সরি, সেমভাবে যদি 2 টু দি পাওয়ার মাইনাস 2 যদি থাকে তাহলে কত হবে, 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 2। এই মাইনাসটা কি যাবে, মাইনাসের কারণে 1। সেমভাবে যদি 3 ইনভার্স 2 থাকে তাহলে কত হবে, 1 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 2 বা 3 স্কোয়ার। আচ্ছা, তাহলে এভাবে যদি থাকে যে 5 ইনভার্স 1 তাহলে কত হবে, 1 ডিভাইড বাই 5 টু দি পাওয়ার 1। আর কোনো কিছুর পাওয়ার 1 প্লাস 1 থাকলে আসলে মেইনলি সেটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা আমি কি লিখতে পারি, 1 ডিভাইড বাই 5। আচ্ছা ঠিক আছে, তারপরে এখন আসেন যে কত নম্বর সূত্র গেল,
5 নম্বর সূত্র, তাহলে এবার 6 নম্বর সূত্র হচ্ছে কোনো কিছু, আচ্ছা প্রথমে আগে জানতে হবে যে কোনো কিছু রুট যদি থাকে, এই রুটের পরিবর্তে কি লেখা যায়, যে a টু দি পাওয়ার হাফ। এর উপর যদি রুট থাকে তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার হাফ। আচ্ছা, তাহলে এর উপরে যদি কিউবিক রুট থাকে তাহলে সেটা কি লিখতে হবে, a টু দি পাওয়ার 1/3। এর উপরে যদি 4 রুট থাকে তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 1/4। তাহলে এর উপরে যদি পাওয়ার n থাকে তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, a টু দি পাওয়ার 1/n। এটা হচ্ছে আমার সূত্র। এখন আসেন যে দুইটা ভিত্তি একসাথে আছে, এক হচ্ছে এবি আছে, তাহলে তার উপরে পাওয়ার যদি n যদি থাকে তাহলে এটাকে আমি লিখতে পারি a টু দি পাওয়ার n ইন্টু বি টু দি পাওয়ার n। যেমন আমি যদি এভাবে যদি লিখি যে 2 ইন্টু 3, এটা আলাদা এটা আলাদা, এটার উপর পাওয়ার দিলাম স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি কি 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। তাহলে এটা কত হবে, 2কে স্কোয়ার করলে 4 ইন্টু 3কে স্কোয়ার করলে কত 9, তাহলে কত 4 9 36। এখানে অনেকে হবে যেটা মিস্টেক করবেন সেটা হচ্ছে যে এইভাবে যদি থাকে যে a প্লাস বি টু দি পাওয়ার, এটা কিন্তু আপনি এটা লেখা যাবে না যে a টু দি পাওয়ার n প্লাস বি টু দি পাওয়ার n, মাঝখানে কোনো প্লাস মাইনাস থাকলে হবে না, এটাও লিখতে পারবেন না। আবার a মাইনাস বি টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n মাইনাস বি টু দি পাওয়ার n, এটাও লিখতে পারবেন না। জাস্ট এটা কি কখন হবে, যখন শুধু গুণ থাকবে। আচ্ছা, তারপরে কোনো কিছুর উপর পাওয়ার m আছে অলরেডি, তার উপরে পাওয়ার হিসেবে যদি n থাকে, এর উপরে পাওয়ার m আছে, তার উপরে পাওয়ার হিসেবে আছে n, তাহলে এটা কি হবে a টু দি পাওয়ার m, মানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা কি হয়ে যাবে, গুণফল হবে। যেমন আগে লিখি যে এখানে 5 স্কোয়ার, তার উপরে ধরেন 3, তাহলে কত হবে 5 টু দি পাওয়ার 3 আর 2 কি গুণন হয়ে যাবে, তাহলে 2 ইন্টু 3 সমান কত 5 টু দি পাওয়ার 6। আচ্ছা, 9 নাম্বার। এবার আসেন যদি এটা ভাগ অবস্থায় যদি থাকে তাহলে সেম ভাবে a টু দি পাওয়ার n ডিভাইড বাই b টু দি পাওয়ার n। গুণনের ক্ষেত্রে থাকলে গুণন অবস্থায় আসবে, আর ভাগের ক্ষেত্রে আসলে ভাগ অবস্থায় আসবে। যেমন এখানে 8 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার কিউব দিলাম, তাহলে কত 8 কিউব ডিভাইড বাই 3, এই তো। আরেকটা এখানে আরেকটা আসে যদি ইনভার্স n যদি থাকে তাহলে এটা লেখা যায় যে b ডিভাইড বাই a টু দি পাওয়ার n। এটা কেমনে আসে, আচ্ছা আমরা প্রথমে শিখলাম না যে ইনভার্স মানে কি, কোথায় শিখলাম, এই যে এখানে প্রথমে কি শিখলাম যে ইনভার্স মানে কি, এই যে এখানে আমরা শিখলাম যে ইনভার্স মানে হচ্ছে একের নিচে চলে আসবে। তাহলে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে, তাহলে একের নিচে এটা পাঠিয়ে দেন, তাহলে কত 1 ডিভাইড বাই a বাই b, তাহলে এই যে মাইনাসের জন্য 1 দিলাম, তাহলে এখানে কি মাইনাসে উঠে যাবে। আচ্ছা, এখন আমরা কি এই যে এই নিয়ম অনুসারে আমরা কি লিখতে পারি, 1 ডিভাইড বাই a টু দি পাওয়ার n ডিভাইড বাই b টু দি পাওয়ার n লিখতে পারি। তাহলে এটুকু কি আমার নিচে আছে। এখন আমরা জানি কি যে কোনো কিছু যদি নিচে থাকে সেটা গুণন আকারে লিখলে কি হয়ে যায়, সেটা উল্টে যায়। তাহলে 1 ইন্টু বি টু দি পাওয়ার n ডিভাইড বাই a টু দি পাওয়ার n, তাহলে কথা হয়। আর 1 এর সাথে যা গুণ করবো সেটাতেও যা গুণ করবো সেটাই হবে। আচ্ছা, এখন আমরা যে এখানে যে লিখলাম এটাকে আমরা উল্টোভাবে এভাবে লিখতেই পারি।
তাহলে এটাকে আমি কি লিখতে পারি, b/a হোল টু দি পাওয়ার n। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আসেন, যদি এমন যদি হয় a টু দি পাওয়ার m ইকুয়ালস টু a টু দি পাওয়ার n, আর ভিত্তি সেম, পাওয়ারগুলো আলাদা, তাহলে আমি লিখতে পারবো m ইকুয়ালস টু n, m ইকুয়ালস টু n, এটা আমি লিখতে পারবো। আর এরকম যদি থাকে যে a টু দি পাওয়ার m ইকুয়ালস টু b টু দি পাওয়ার n, আর পাওয়ারগুলো যদি সেম থাকে তাহলে আমি কি লিখতে পারবো, ভিত্তিগুলো সেম লিখতে পারবো, a ইকুয়ালস টু b, এটা আমি লিখতে পারবো। আচ্ছা, তাহলে এই হলো মোটামুটি আমাদের সূত্র। আচ্ছা, এরপরে নেক্সট ক্লাসে আমরা টাইপ ধরে ধরে হচ্ছে অঙ্ক শুরু করব।